আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো সোনাপুরে উচ্ছেদ নিয়ে পুলিশ জনতার সংঘর্ষ, হত 2। 3 দিন ধরে সোনাপুরে উচ্ছেদ অভিযান চালাচ্ছে প্রশাসন। প্রায় শতাধিক দখলদারকে উচ্ছেদ করেছে প্রশাসন। বৃহস্পতিবারেও প্রশাসন ও কচুতলিতে উচ্ছেদ অভিযান চালানোর জন্য উচ্ছেদের জন্য সকালেই পৌঁছে পুলিশ ও প্রশাসনের দল। কিছু লোক তাদের উপর আক্রমণ করে বসে। লোকরা উগ্ররূপ ধারণ করে ধারালো অস্ত্র, লাঠি এবং পাথর ছুঁড়ে অভিযানকারীদের উপর আক্রমণ করে বসে। তারা পুলিশের গাড়িতে ভাঙচুর চালিয়েছে। এক সময় রুদ্রমূর্তি দেখে পুলিশকে ঘটনাস্থল থেকে কেটে পড়তে হয়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে সশস্ত্র পুলিশ ও সিআরপিএফ প্রথমে লাঠি চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশকে শূন্যে গুলি চালাতে হয়েছে। সংঘর্ষে আহতদের সোনাপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু হাসপাতালে হায়দর আলী ও জুয়াহিদ আলী নামে 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া শাহজাহান আলী সহ 2 জবরদখলকারী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। হামলায় আহত হয়েছেন সোনাপুরের সার্কেল অফিসার তথা প্রশাসনিক ম্যাজিস্ট্রেট এবং 2 পুলিশ কর্মী। এদিকে জবরদখলকারী 2 জনের মৃত্যু পুলিশের গুলিতে হয়েছে বলে দাবি করা হলেও এখনও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে সরকারিভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। গ্রামে প্রচণ্ড উত্তেজনা বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ এবং সিআরপিএফ। অপরদিকে রড চুরিকাণ্ড, গ্রেফতার সমবায় চেয়ারম্যান তাজউদ্দিন। চুরিকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হলেন জয়নগর যাত্রাপুর সমবায় সমিতির চেয়ারম্যান তথা কংগ্রেস নেতা তাজউদ্দিন মজুমদার। বুধবার রাতে জয়নগর জাটিঙ্গা মুখের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কাটিগড়া পুলিশ। জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার দুপুরে তাকে শিলচর আদালতে প্রেরণ করা হয়। উল্লেখ্য, গুয়াহাটি থেকে মিজোরাম নিয়ে যাওয়ার পথে লরি থেকে 19 লক্ষ টাকার রড চুরি যাওয়ার এক ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃত তাজউদ্দিনের মালিকানাধীন পেট্রোল পাম্প থেকে চুরি যাওয়া রড পাচার করা হয়েছিল বলে অভিযোগ। এই চুরিকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে কাটিগড়ার নাজাদপুরের ফারুক আহমেদ ও লক্ষ্মীপুরের রাজীব উদ্দিনকে দিন কয়েক আগে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছিল পুলিশ। উদ্ধার করা হয়েছিল চুরি যাওয়া কিছু রড সহ লরি। এবার এই চুরিকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশের জালে পড়লেন জয়নগর যাত্রাপুর সমবায় সমিতির চেয়ারম্যান তাজউদ্দিন। বৃহস্পতিবার তাকে সিজিএম আদালতে তুলে পুলিশ। এরপর আদালতের নির্দেশে তাকে রিমান্ডে নেয় পুলিশ। অপরদিকে আসামের বিভিন্ন দাবিতে দিল্লির যন্তর মন্তর কাঁপালো আমসু। 10 দফা দাবি নিয়ে কয়েক শতাধিক আমসু কর্মীরা দিল্লির যন্তর মন্তর কাঁপিয়ে তুলে বৃহস্পতিবার সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়নের উদ্যোগে রাজধানী দিল্লির যন্তর মন্তরে 2 ঘন্টা অবস্থান ধর্মঘট কার্যসূচি পালন করা হয়। রাজ্যের প্রতিটি জেলা কমিটি থেকে দিল্লিতে আসা কয়েক শতাধিক আমসু কর্মী আসাম সরকার হায় হায়, হিটলার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হায় হায়, আমাদের দাবি মানতে হবে, ভূমিহীন মানুষের শীঘ্রই সংস্থাপন দিতে হবে, চর অঞ্চলের মানুষের ভূমির পাট্টা দিতে হবে, সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপের টাকা দিতে হবে, সংখ্যালঘু নিধন বন্ধ করতে হবে, হিমন্তের দাদাগিরি চলবে না ইত্যাদি স্লোগান দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে তুলে দিল্লিতে অবস্থানরত আমসুর কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজাউল করিম সরকার, সাধারণ সম্পাদক মিন্নাতুল ইসলাম ও ইমতিয়াজ হোসেন সহ সাংগঠনিক সম্পাদক কাজী সাদিক আক্তাররা বলেন, বিশেষ করে সংখ্যালঘুদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে রাজ্যে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে বিভিন্ন প্রতিবাদ কার্যসূচি পালন করেছে আমসু। এতে আসাম সরকারের টনক নড়েনি। সংবিধানের শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়ে বিশেষ এক সম্প্রদায়কে সর্বদা টার্গেট করে নিয়েছেন। এই বৈষম্যের বিরুদ্ধে এবং 10 দফা দাবি নিয়ে রাজধানী দিল্লির যন্তর মন্তর কাঁপিয়েছে আমসু। দাবি পূরণ না হলে আন্দোলন অব্যাহত থাকবে। সরকার বা কোনো ব্যক্তিকে ভয় করে আমসু থামবে না। হিটলার শাসন বন্ধ করে রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমসু সর্বশক্তি দিয়ে আন্দোলন চালিয়ে যাবে বলে দিল্লির কর্মসূচিতে হুঁশিয়ারি দেন আমসুর কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজাউল করিম সরকার। 10 দফা দাবির মধ্যে রয়েছে আসামের বন্যাকে জাতীয় সমস্যা হিসেবে ঘোষণা করা, বন্যা ও বাঙ্গন কবলিত মানুষের জন্য বিশেষ অর্থনৈতিক প্যাকেজ মঞ্জুর করা, আসামের সংখ্যালঘুদের উপর রাষ্ট্রীয় মদতপুষ্ট অত্যাচার বন্ধ করা, ভূমিহীন নাগরিকদের তাদের বসত ভিটা থেকে উচ্ছেদ বন্ধ করা, বিতাড়িত পরিবারগুলিকে আর বিলম্ব না করে পুনর্বাসন দেওয়া, আসামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় কমিশনের মাধ্যমে তদন্ত করা, আসামের ভূমিহীন মানুষকে তাদের ধর্মীয় ও সামাজিক পরিচয় নির্বিশেষে কোনো পক্ষপাতিত্ব ছাড়াই জমির পাট্টা প্রদান করা,
আসামে ডিভোটার সমস্যা আরও বিলম্ব না করে সমাধান করা, আইনের সংবিধিবদ্ধ বিধানগুলি অনুসরণ করে শীঘ্রই এনআরসি প্রক্রিয়া সম্পন্ন করা ও ছাত্র সমাজের উন্নতির জন্য শীঘ্রই সংখ্যালঘু বৃত্তি তহবিল প্রকাশ করা। অপরদিকে উপনির্বাচনে আসন বন্টন নিয়ে প্রবল মতানৈক্য, 5 কেন্দ্রে একা লড়াই নয়, কংগ্রেসকে হুঁশিয়ারি লুরিনের। বিধানসভা 5 কেন্দ্রে উপনির্বাচনের আগে আরো প্রবল হলো বিরোধী শিবিরের সংঘাত। কংগ্রেস যখন একাই 5টি কেন্দ্রে লড়তে প্রস্তুত হচ্ছে, তখন বিরোধী ঐক্যমঞ্চে সামিল অন্য দলও আসন চাইছে। রাইজোর দল বঙ্গাইগাঁও ও সিপিআইএমএল এর দাবি বিহালি আসন। তবে প্রথমবারের মতো বিরোধী দুই দলের দাবিকে সমর্থন করে কংগ্রেসকে সতর্ক করে দিলেন নরেন্দ্র গগৈ। কংগ্রেস যেন 5টি আসনে একা লড়ার কথা চিন্তাও করে না। একা যুদ্ধ করে বিজেপির সঙ্গে পেরে ওঠার মতো পরিবেশ এখনো হয়নি আসামে। লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সাংসদ হয়েছেন যে 5 বিধায়ক, তাদের কেন্দ্রে উপনির্বাচন হতে পারে দুর্গাপূজার পরে। কিন্তু বিরোধী শিবিরে আসন বন্টন নিয়ে মতানৈক্য আরও প্রবল হচ্ছে। গত লোকসভা নির্বাচনে বিরোধী ঐক্যের যে ছবি প্রকাশ পেয়েছিল, তার প্রভাবে 3টি আসন বিরোধীদের দখলে এসেছে। কিন্তু উপনির্বাচনের আগে ছবিটা পাল্টে গেছে। কংগ্রেসের ঘোষণা, 26-এর বিধানসভা ভোটে প্রতিটি দলকে আসন দেওয়া হবে, তবে উপনির্বাচনকে কংগ্রেসকে সাহায্য করতে হবে। 5 কেন্দ্রে কার শক্তি বেশি সেটাও বিশ্লেষণ করে দেখিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। কিন্তু কংগ্রেসের এই অবস্থান মানতে তৈরি নয় বিরোধী ঐক্যমঞ্চে সামিল অন্যান্য বিরোধী দল। উপনির্বাচনে অখিল গগৈর নেতৃত্বাধীন রাইজোর দল বঙ্গাইগাঁও ও সিপিআইএমএল বিহালি আসনের দাবি করে আসছে। কিন্তু আসাম জাতীয় পরিষদের সভাপতি লুরিনজ্যোতি গগৈ আজ প্রকাশ্যে দুই বিরোধী দলের দাবি পূর্ণ সমর্থন করেছেন। বিরোধী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদকের দায়িত্ব থাকা লুরিনের মন্তব্য, 5 কেন্দ্রে একা লড়ার কথা কংগ্রেস যেন চিন্তাও করে না। বিরোধী শক্তির একতা জরুরি। বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে যুদ্ধ করার মানসিকতা যাতে সাধারণ মানুষ গ্রহণ করেন, উদ্বুদ্ধ হতে পারেন, সেজন্য কংগ্রেসকে একা লড়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। লুরিনের দাবি, যে দলের প্রার্থীর জয়ের সম্ভাবনা রয়েছে তাকেই এগিয়ে দিতে হবে। দলের কথা চিন্তা না করে যে দলগুলি আসন চেয়েছে তাদের সঙ্গে আলোচনা করে নিতে হবে সিদ্ধান্ত। কারণ 26 আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। 26-এর বিধানসভা ভোটে বিজেপিকে হারাতে হবে, ফলে সাধারণ মানুষের মধ্যে বিরোধীদের গ্রহণযোগ্যতা আনতে হবে। ফলে একা লড়ার সময় নয় এটা। একা লড়াই করে এককভাবে বিজয়ী হওয়ার কথা ভাবতে পারে না কোনো দল। এই পরিবেশ এখনো হয়নি আসামে। অপরদিকে করিমগঞ্জে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখলেন মিশন ডিরেক্টর। সামাজিক মাধ্যমে পরীক্ষা নিয়ে বিভ্রান্তি ছড়ালে ব্যবস্থা নেবে পুলিশ। জেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর নিয়োগ পরীক্ষা। জেলার 5টি জুনে রয়েছে মোট 37টি পরীক্ষা কেন্দ্র, যার মধ্যে পরীক্ষার্থীর সংখ্যা 19,644। স্বচ্ছ এবং পরিচ্ছন্ন পরীক্ষা অনুষ্ঠিত করতে কোনো ধরনের খামতি রাখছে না জেলা প্রশাসন। প্রশাসনিক বৈঠক থেকে শুরু করে গত 2 দিন ধরে পরীক্ষা কেন্দ্রগুলি পরিদর্শন করে যাচ্ছেন ডিসিএসপি সহ এএসপি। নিয়োগ পরীক্ষার সময় অসৎ উপায় অবলম্বন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে রাজ্য সরকার অসৎ উপায় রোধ করতে কঠোর আইন প্রণয়ন করেছে। শাস্তি হিসেবে 3 থেকে 10 বছরের জেল হতে পারে, সেই সঙ্গে রয়েছে জরিমানাও। এছাড়াও সামাজিক মাধ্যমে পরীক্ষা নিয়ে বিভ্রান্তি ছড়ালে ব্যবস্থা নেবে পুলিশ। কোনো অবস্থায় পরীক্ষা নিয়ে যাতে বিশৃঙ্খলা না ঘটে তার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামী রবিবার অনুষ্ঠিত 3য় শ্রেণীর পদের চাকরির পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখতে করিমগঞ্জে উপস্থিত হয়েছেন সমগ্র শিক্ষা অভিযানের মিশন ডিরেক্টর ডক্টর ওম প্রকাশ। গুয়াহাটি থেকে বিমানযোগে কুম্ভীগ্রাম পৌঁছে তিনি দুপুরে সোজা চলে আসেন করিমগঞ্জ। এরপর করিমগঞ্জ কলেজ, বিবেকানন্দ কলেজ অফ এডুকেশন, পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুল, ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুল, গভর্নমেন্ট এইচএস স্কুলের পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন তিনি। মূলত পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা কেমন রয়েছে তা খতিয়ে দেখতেই তার এই প্রথম করিমগঞ্জের সফর। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রশাসনের ব্যবস্থা, স্থানীয় সমস্যাগুলো প্রশাসনের তৎপরতায় সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে কিনা, ট্রাফিক বিভাগ থেকে পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা সবকিছু সুষ্ঠুভাবে পরিচালনা নিয়ে আজ তার উপস্থিতিতে জেলা আয়ুক্ত কার্যালয়ের কনফারেন্স হলে বৈঠক আহ্বান করা হয়েছে। অন্যদিকে নিয়োগ পরীক্ষায় অবতীর্ণ প্রার্থীদের সুবিধার্থে রবিবার পরীক্ষা স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। পাশাপাশি 3য় চতুর্থ পরীক্ষার জন্য প্রার্থীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে নিয়মিত ট্রেনের পরিষেবা সম্প্রসারণ করারও সিদ্ধান্ত নিয়েছে রেল বিভাগ।
জানা গেছে ট্রেন নম্বর 05179 করিমগঞ্জ শিলচর 14 সেপ্টেম্বর বিকেল 8টায় করিমগঞ্জ থেকে রওনা দিয়ে একই দিনে 10টা 30 মিনিটে শিলচর পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেন নম্বর 05180 শিলচর করিমগঞ্জ 15 সেপ্টেম্বর 12টা 5 মিনিটে শিলচর থেকে রওনা দিয়ে একই দিনে 2টা 40 মিনিটে করিমগঞ্জ পৌঁছবে। ট্রেন নম্বর 05181 করিমগঞ্জ শিলচর 15 সেপ্টেম্বর 4টায় করিমগঞ্জ থেকে রওনা দিয়ে একই দিনে 6টা 40 মিনিটে শিলচর পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেন নম্বর 05182 শিলচর করিমগঞ্জ 15 সেপ্টেম্বর বিকাল 9 ঘটিকা শিলচর থেকে রওনা দিয়ে একই দিনে 11টা 40 মিনিটে করিমগঞ্জ পৌঁছবে। অপরদিকে শিববাড়ি রোডে বাস চলাচলের দাবিতে পূর্ত বিভাগে ভেহিকল ওনার্স অ্যাসোসিয়েশন শুরু ডাইভারশন রোডের কাজ, জানালেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। তারাপুর শিববাড়ি রোডে শুরু হয়েছে ডাইভারশন রাস্তা নির্মাণের কাজ। ডাইভারশন রোড চালু হলেই এলিভেটেড করিডোরের কাজে হাত দেবে পূর্ত বিভাগ, কিন্তু বর্তমানে তারাপুর শিববাড়ি রোডে মিনি বাস ও সিটি বাস বন্ধ থাকায় বিপাকে পড়েছেন বড়খোলা, কাঠিগোড়া, বিহাড়া সহ বিভিন্ন এলাকার বাস যাত্রীরা। বাস না থাকার ফলে জেলার দূরপাল্লার যাত্রীরাও দুর্ভোগ পোহাচ্ছেন। ফলে অন্তত 4.5 টন ওজনের যাত্রীবাহী গাড়ি চলাচলের অনুমতি দেওয়ার দাবি জানালো কাচার ট্রান্সপোর্ট ভেহিকল ওনার্স অ্যাসোসিয়েশন। শুধু তাই নয়, গাড়ি চালক সহ মালিক পক্ষের ক্ষয়ক্ষতির বিষয়টি নিয়েও বৃহস্পতিবার পূর্ত বিভাগের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এদিন গোটা বিষয়টি নিয়ে পূর্ত বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অনিরুদ্ধ নাগ এসডিও শাহাবুদ্দিনের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কিশোর কুমার ভট্টাচার্য ও কোষাধ্যক্ষ শ্যামল কান্তি দেব। তারা পূর্তকর্তাদের জানান, অ্যাসোসিয়েশনের অধীন প্রায় 20টি বাস মাঝারি ওজনের। ওই বাসগুলো চলাচল করলে বর্তমানে থাকা শিববাড়ি নদীবাদের কোনো ক্ষতি সাধন হবে না। স্কুল বাস যেহেতু চলছে, সেই ওজনের যাত্রী বাসও অনায়াসে চলাচল করতে পারবে। তারা এও বলেন, শিলচর কালাইন সড়কে যাত্রীবাহী বাস বন্ধ থাকার ফলে গরিব সাধারণ মানুষকে দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে প্রতিদিন। ছোট গাড়িগুলোর ভাড়া বাস থেকে অনেকটাই বেশি। ক্ষতিগ্রস্ত হচ্ছে নিত্যযাত্রীরা। তাদের দাবিগুলো মনোযোগ দিয়ে শুনেন অনিরুদ্ধ নাগ। তবে তিনি বলেন, সিঙ্কিং জোন অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তাই 3 টনের অধিক ওজনের গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হয়নি। তবে তাদের দাবি বিবেচনা করে দেখা হবে বলেও আশ্বাস দেন অনিরুদ্ধ নাগ। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জানান, এলাকাটি অত্যন্ত জটিল, তাই বাধ্য হয়ে এলিভেটেড করিডোর নির্মাণের আগে ডাইভারশন রোড তৈরি করতে হচ্ছে। তিনি বলেন, ভেহিকল ওনার্স অ্যাসোসিয়েশনের দাবির কথা প্রশাসনের কাছে তুলে ধরা হবে। এদিকে রাস্তা বন্ধ থাকার ফলে বাসের চালক, সহচালক, মালিক সহ এর সঙ্গে যুক্ত কর্মীরা পড়েছেন মহাফাপড়ে। দীর্ঘদিন ধরে গাড়ি চলাচল বন্ধ থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। বিষয়টি নিয়ে ইতিমধ্যে প্রশাসন ও পূর্ত বিভাগের কাছে তুলে ধরা হয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।